পিয়ার পদ্ধতিতে যাদের আসলে মানে যাদের অস্তিত্ব নাই, যেসব সংগঠন আছে হয়তোবা প্রেসিডেন্ট সেক্রেটারি পুরা বাংলাদেশে কোনো কর্মী নাই। আবার কিছু আছে সংখ্যা সংখ্যা ভালো করে মনে করেন ১০০ থেকে ১৫০ মিলিয়ে একটা সংগঠন। এরকম বাংলাদেশে প্রায় ৪৩ টা সংগঠন আছে। ৪৩ টা রাজনৈতিক নিবন্ধন দল আছে। পাশাপাশি হয়তোবা এখন আরো বেশি হইতে পারে। তো আসলে পেয়ার পদ্ধতি হইলো যে যাদের ম্যান্ডেট নাই, যাদের জনপ্রিয়তা নাই। এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমাদের এই ১০ আসনে হয়তোবা নির্বাচন হবে। আমরা ধানের শীষ প্রতীকে হয়তোবা আমাদেরকে প্রতীকও দিবে, ব্যক্তিও দিবে। মানে আমাদের হয়তোবা যে আগামী গণনা ১০ নম্বর আসনে যে হবে, তো আমরা কাকে ভোট দিব? আমরা কাকে ভোট দিব বা কে আমাদের প্রতিনিধি? আমরা যদি নাই জানি, দেখবেন অনেক সময় হয়তোবা বাণিজ্য করবে। এই মনে করেন সাপোজ উনি বিদেশে আছে, হাজার কোটি টাকার মালিক। ওই ব্যক্তিকে এনে যদি আমাদের ১০ আসনের বা এইখানকার এমপি হিসেবে মনোনীত করে, তো আসলে তখন মানুষ উনাকে চিনবে না, উনার সাথে কথা বলতে পারবে না। জনগণের সাথে জনপ্রতিনিধির যদি যোগাযোগই না থাকে, বিশেষ করে জনগণের সাথে জন জন জনগণের সাথে জনপ্রতিনিধির যদি যোগাযোগই না থাকে বা এলাকার মানুষের সাথে জনপ্রতিনিধির সাথে যোগাযোগই না থাকে, জনপ্রতিনিধিকে যদি এলাকার মানুষ নাই চিনে, তো কার কাছে যাবে? একটা যে এমপি হয় বা যারা মন্ত্রী হয়, যদি এলাকার মানুষ না হয়, অন্য অন্য জায়গার হয়, তো আসলে আমরা সুফল কিভাবে বয়ে আনবো? আর পিয়ার পদ্ধতি বিষয়টা হলো যে, মানে আপনি মনে করেন চাচ্ছেন একটা, ওরা চাচ্ছে আরেকটা। আর এখানে বাণিজ্যের ব্যাপারটা। বিশেষ করে সবচেয়ে বড় কথা হলো বাণিজ্যের ব্যাপার। পিয়ার পদ্ধতি হচ্ছে বাণিজ্য। কিছু ছোট রাজনৈতিক দল আছে। হয়তোবা যাদের বিভিন্ন ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা নিয়ে ব্যস্ত। ওরা পিয়ার চায়। ওরা পিয়ার চাওয়ার একটাই উদ্দেশ্য পার্টি ফান্ড এর জন্য, দলের ফান্ড এর জন্য। মনে করেন একটা মানে সাপোজ ২% ভোট পাইলো বা ১% ভোট পেল। ১% ভোট পেলে ৩ টা এমপি পাবো। ওদের পরিকল্পনা ৩ টা এমপি পাইলে ৩ টা এমপি থেকে হয়তোবা মনে করেন হাজার কোটি টাকা বাণিজ্য করতে পারবে। মনোনীত করতে পারবে। বাণিজ্য করার জন্য পিয়ার পদ্ধতি সবচেয়ে সুইটেবল বাংলাদেশে। আর বিশেষ করে আপনার প্রতিনিধি না চিনলে কাকে ভোট দিবেন? অনেক অনেক কিছু কথা আছে না? মনে করেন আপনি থাকবেন ১০ আসনে, আরেকজন আসবে মনে করেন কানাডার হয়তোবা সে কানাডায় থাকে। তার শিল্প অনেক টাকা, অনেক পয়সা। সে আসে এখানে প্রতিনিধিত্ব করবে। এখন ওদের চিন্তাভাবনা পার্টি ফান্ড করা বা বাণিজ্য করা বা টাকা কামানোর পরিকল্পনা নিয়ে যারা আগাচ্ছে তারা পিয়ার চাচ্ছে। আর জনগণের ভোট, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সবসময় কাজ করে গেছে। ইনশাআল্লাহ আগামীতেও যাবে। আর বিশেষ করে আমরা ভোটমুখী দল। আগে যেভাবে হয়েছে, আগে ছিল শেখ হাসিনার আমলে ছিল ইভিএম ভোট চুরির মেশিন। এখন হয়তোবা তার অল্টারনেটিভ তৈরি করতে যাই বা দিন শেষে পিয়ার পদ্ধতি। আর বিশেষ করে পিয়ার পদ্ধতির সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে একটা জায়গায়। ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদ শেখ হাসিনা যে এমপি মন্ত্রী যারা ছিল তারা বিভিন্ন নামে বিভিন্ন রূপে হয়তো বিভিন্ন সংগঠনে ওইখানে ঢোকার জন্য একটা পরিকল্পনা। আর পিয়ার পদ্ধতি হইলো যে বিশেষ করে ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন। আমাদের যদি শক্ত পার্লামেন্ট না থাকে বা শক্ত যদি সংসদ না থাকে, শক্ত যদি দেশের স্তম্ভ যদি শক্ত না থাকে, তাহলে হয়তোবা ইন্ডিয়া বা বিভিন্ন অপশক্তি এরা আমাদেরকে গ্রাস করার পরিকল্পনা নিয়েছে। আর ইন্ডিয়ার প্রেসক্রিপশন পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতি বাংলাদেশের জনগণ কখনো ইন্ডিয়ার পক্ষে ছিল না। একটা গোষ্ঠী ছিল আওয়ামী লীগ, যারা ইন্ডিয়ার পক্ষে ছিল। ওরা যেভাবে বলছে, কতক্ষণ নিশিরাতে নির্বাচন করছে, ইভিএম এ নির্বাচন করছে, রাতের আঁধারে ভোট বাক্সে পুরে রাখছে। আসলে ওই পিয়ার পদ্ধতি দিয়ে হয়তোবা তারা চাচ্ছে যে বিভিন্নভাবে দেশের মধ্যে অরাজক সৃষ্টি করে বা বিশেষ করে আপনার দেখেন ডক্টর ইউনূস সাহেব যখন প্রধান উপদেষ্টা হিসেবে বসছে দেশে, বসানোর পর উনি উনার মতো যত ধরনের কাজকর্ম করতেছে, কাজকর্ম করার কিন্তু উনাকে যাতে মানে উনার কাজে যাতে ব্যাঘাত ঘটানো যায় বা কাজের ধরনের কাজের মধ্যে যাতে কোন ধরনের মানে স্পিডনেস না আসে, তার জন্য ধরেন বিশেষ করে এই যে এখন পিয়ার নিয়ে রাস্তার মধ্যে আন্দোলন, পিয়ার নিয়ে এই যে কত চিন্তা ভাবনা বা পিয়ার নিয়ে রাস্তা অবরুদ্ধ, এগুলো আসলে দেশের মানুষ কাম্য না। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন অলরেডি ইনশাআল্লাহ হয়তোবা ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। নির্বাচন আপনারা প্রস্তুতি নেন, জনসাধারণের কাছে যান। আপনাদের প্রার্থী জনসাধারণের কাছে যাক। যদি মনে করেন প্রার্থীই না চিনেন কাকে ভোট দিবেন? আর পিআর এর সুফল কখনো ভালো না। কারণ পিআর এর সুফল পার্শ্ববর্তী দেশ নেপালে মনে করেন গত ১৭ বছর নেপালের মধ্যে ১৪ বার সংসদ বিলুপ্ত হয়েছে। সেটা একমাত্র পিআর এর কারণে। পাশাপাশি মানে সভ্য দেশ যেগুলো আছে হয়তো পৃথিবীর অনেক সভ্য দেশে পিআর এর কারণে ওদের পার্লামেন্ট দুর্বল। ওরা কারণ ওদের মধ্যে চিন্তা চেতনা হয়তো আমাদের মধ্যে মিলবে না। কারণ আমরা সবসময় গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য ব্যালটে ভোট এটা আগেও চেয়েছিল বিএনপি। পাশাপাশি বাংলার জনগণ বাংলার মানুষ এখনো চায়। ধন্যবাদ বিচ্ছন্নতা টিভিকে।